বাঁকুড়ার বড়জোড়া ব্লকে পঞ্চায়েত প্রধানের বাড়িতে চড়াও হয়ে নির্বিচারে ভাঙচুর, ভেঙে দেওয়া হলো গাড়ি। সাত সকালে আক্রান্ত প্রধানের বাড়িতে ছুটে গিয়ে তাকে আশ্বস্ত করলেন বিজেপি নেতারা। রাতের অন্ধকারে গ্রাম পঞ্চায়েতের প্রধানের বাড়িতে চড়াও হয়ে ব্যাপক ভাঙচুর চালালো একদল দুষ্কৃতী। বাড়ি ভাঙচুরের পাশাপাশি গুড়িয়ে দেওয়া হলো একটি চারচাকা গাড়িও। ঘটনা বাঁকুড়ার বড়জোড়া ব্লকের চান্দাই গ্রামে। ঘটনার খবর পাওয়ার পরই আক্রান্ত পঞ্চায়েত প্রধানের বাড়িতে হাজির হয়ে এই ঘটনায় বিজেপি যোগের অভিযোগ এড়ালেন বিজেপি নেতৃত্ব। তৃণমূল পরিচালিত বাঁকুড়ার বড়জোড়া ব্লকের পখন্না গ্রাম পঞ্চায়েতের প্রধান মহসিনা বেগমের চান্দাই গ্রামের বাড়িতে গতকাল রাতে চড়াও হয় একদল দুষ্কৃতী। বাড়ির কাছের সমস্ত দরজা ও জানলা ভেঙে ফেলা হয়। বাড়ির দরজার তালা ভেঙে ভেতরে ঢুকে বাড়ির ভেতরে কার্যত তাণ্ডব চালায় দুষ্কৃতীরা। ব্যাপক ভাঙচুর চালানো হয় পঞ্চায়েত প্রধানের একটি গাড়িতেও। ঘটনার সময় আক্রান্ত গ্রাম পঞ্চায়েতের প্রধান স্থানীয় বিজেপি নেতাকে ফোন করলে মূলত তার উদ্যোগেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ। তবে পুলিশ গ্রামে পৌঁছানোর আগেই চম্পট দেয় দুষ্কৃতীরা। এদিন ঘটনার পর আক্রান্ত পঞ্চায়েত প্রধানের বাড়িতে পৌঁছে এই পঞ্চায়েত প্রধানকে আশ্বস্ত করেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। আক্রান্ত পঞ্চায়েত প্রধান ঘটনার জন্য বিজেপির দিকে অভিযোগের আঙুল তুললেও এই হামলার সঙ্গে বিজেপির যোগ অভিযোগ উড়িয়ে দিয়েছে। এদিকে ঘটনার পর এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে বড়জোড়া থানার পুলিশ। মনে করলো যে তাপস আছে বাড়িতে, তাপসকেও মারতো, অথচ আমাকেও মারতো। মানে ওরা ভেবেছিল যে রয়েছে বাড়িতে। তারাওয়াল গিয়ে বাড়ি ভাঙতে যে তারাওয়াল গিয়ে রাতে যখন ঘটনাটা ঘটে আমি রাতেই ফোন করেছিলাম বিজেপি নেতাকে, বাপি মণ্ডল, এই বাপি গড়াইকে, কিন্তু ও কিন্তু ফোন করার মাত্রই কিন্তু পুলিশ পাঠিয়েছিল আর বললো যে ঠিক আছে আমি দেখছি ব্যাপারটা। আজ সকালে এসেছিল, এসে কিন্তু ও আশ্বাস দিয়ে গেল যে আমার দলের মধ্যে যদি কেউ থাকে এই কাজ করে কিন্তু আমি সেটা ব্যবস্থা করছি, আমি স্টেপ নিচ্ছি, আমি থানাতে অতি অবশ্যই জানাচ্ছি যদি আমার মধ্যে কোনো ছেলে যদি এই অন্যায় করে থাকে। রাত্রি 11:40-35 নাগাদ আমাকে প্রধান সাহেব ফোন করেন। আমাকে বললো যে এরকম হচ্ছে, ভাঙচুর হচ্ছে। আমার কাছে কোনো খবর নেই। আমি তৎক্ষণাৎ সঙ্গে সঙ্গে পুলিশকে ফোন করি, যত সময় তৎক্ষণাৎ পুলিশ পাঠাই যাতে কোনো রকম কোনো বিশৃঙ্খলা না হয়। কিন্তু আমি বলতে পারি এটার সঙ্গে আমি যেটুকু খবর নিলাম এটার সঙ্গে আমাদের দলের কেউ কোনো জড়িত নয়। কারণ আজ রেজাল্ট বেরিয়েছে ধরুন 19 দিন 20 দিন হয়ে গেল। আমাদের রাজ্য সভাপতি বার্তায় আছে কোথাও কারোর সঙ্গে কোনো রকম ঝুট ঝামেলা করা যাবে না, কোনো অপ্রীতিকর ঘটনা যাবে না, কারোর বাড়ি ভাঙচুর করা যাবে না, কাউকে কোনো কিছু থেকে উচ্ছেদ করা যাবে না। আমরা আমার রাজ্য সভাপতির এবং জেলা সভাপতির আদেশ মেনে আমরা এই কাজ করে যাচ্ছি। আজকে হলো এতদিন হলো আমরা কোনো ঘটনা ঘটেনি। আজ দেখুন, আজ 19 দিন যেমন হলো একটা কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেছে এই এলাকায়, একটা এলাকায় ঘটনা ঘটেনি। আমি যথাসাধ্য চেষ্টা করে গেছি তাদের কোনো রকম যাতে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে। এর সঙ্গেও পুলিশ প্রশাসন আমাদের খুব প্রচন্ড সহযোগিতা করছেন আমাদের সাথে। কোথাও কিছু ঘটনা ঘটেনি। এটা সম্ভবত হয়তো কারো ব্যক্তিগত সম্পর্ক খারাপ থাকলে সেই নিয়ে হয়তো হতে পারে, ব্যক্তিগত কারোর সঙ্গে সম্পর্ক খারাপ ছিল সেই নিয়ে হয়তো সেটা ঘটেছে, তাই আজ বিজেপি নামে দোষারোপ করছে। এর সঙ্গে দলের কোনো যুক্ত নেই, দলের কেউ কোনো যুক্ত নেই। বাঁকুড়া থেকে অনিশ রায়ের রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। St. Augustine's Day School, Barrackpur. Success for every child. Admission open session 2026 to 2027. Contact number 9007934555. AM জুয়েলার্স ইছাপুর, আনন্দমঠ। আমাদের মেকিং চার্জ 3%। আমাদের লাইভ দেখুন JM জুয়েলার্স ফেসবুক পেজে প্রতিদিন রাত 7:35 আমাদের ভিডিও শেয়ার করলে পেয়ে যাবেন সোনার নাকছাবি একদম ফ্রিতে। ঠিকানা ইছাপুর, আনন্দমঠ, উত্তর 24 পরগনা। যোগাযোগ 7439131404। আমাদের অনলাইন ডেলিভারির ব্যবস্থা আছে।